14 আগস্ট 2005 গ্রিসের রাজধানী এথেন্সের আকাশে এক হঠাৎ ভয়ঙ্কর অতিথি দেখা দিল। প্রায় 10,000 মিটার উপরে একটি যাত্রীবাহী বিমান চুপচাপ ঘুরছিল। আশ্চর্যের বিষয় হলো এই বিমানটি গত 2 ঘন্টা ধরে কোনো কন্ট্রোল টাওয়ারে উত্তর দিচ্ছিল না। এথেন্স শহরে আতঙ্ক ছড়িয়ে গেল। কেউ ভাবছিল এটা কি সন্ত্রাসের হামলার প্রস্তুতি, নাকি প্লেনটি হাইজ্যাক হয়েছে। এই ভয়ের কারণে গ্রিক এয়ারফোর্স দ্রুত নিজেদের ফাইটার জেট পাঠিয়ে দিল প্লেনটির দিকে। যখন ফাইটার জেটগুলো কাছে পৌঁছালো, ভেতরের দৃশ্য দেখে পাইলটদের হুঁশ উড়ে গেল। পুরো প্লেন একদম নিস্তব্ধ। যাত্রীরা সবাই নিজেদের সিটে বসা, কিন্তু প্রাণহীন। ককপিটেও কেউ নেই। হঠাৎ তারা দেখল একজন লোক ককপিটে ঢুকেছে। তাকে দেখে মনে হচ্ছিল না যে সে আসল পাইলট। সে যেন কিছু খুঁজছে, কিছু বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই প্লেন হঠাৎ একদিকে হেলে দ্রুত নিচে নামতে শুরু করলো। কিছু মিনিট পরেই প্লেনটি এথেন্সের উত্তর পাহাড়ে গিয়ে আছড়ে পড়ল। 121 জন যাত্রী এবং ক্রু, কেউই বাঁচল না। কিন্তু আসলে কি ঘটেছিল? পাইলটরা কোনো বার্তার উত্তর কেন দিচ্ছিল না? যাত্রীরা সবাই নিস্তব্ধ কেন? এটি ছিল হেলিওস ফ্লাইট 52, যেটিকে আজও অনেকে ঘোস্ট প্লেন নামে মনে রাখেন। তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। 14 আগস্টের সকাল, সাইপ্রাসের লারকানা এয়ারপোর্ট থেকে হেলিওস ফ্লাইট 52 উড্ডয়ন করে। গন্তব্য ছিল চেক রিপাবলিকের প্রাগ। তবে মাঝপথে এথেন্সে নামার কথা ছিল। বেশিরভাগ যাত্রী ছিলেন ছুটিতে বের হওয়া পরিবার। ক্যাপ্টেন ছিলেন 59 বছর বয়সী একজন অভিজ্ঞ পাইলট, 17,000 ঘন্টারও বেশি উড়ার অভিজ্ঞতা। ফার্স্ট অফিসারও অভিজ্ঞ ছিলেন, 75,000 ঘন্টা উড়েছেন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ফার্স্ট অফিসার অভিযোগ করতেন ক্যাপ্টেনের উপর, খুব চাপ প্রয়োগ করেন এবং চেকলিস্ট মেনে চলতে প্রায় ভুল করেন। এয়ারলাইনেরও এ ব্যাপারে ধারণা ছিল। ফ্লাইটে ব্যবহৃত বিমানটি ছিল 7 বছরের পুরনো বোয়িং 737। সমস্যা শুরু। টেক অফ একদম স্বাভাবিক হলো, কিন্তু 12,000 ফুট উপরে ওঠা মাত্র ককপিটে একটি অ্যালার্ম বাজতে শুরু করলো। এটি সাধারণত মাটিতে বাজে যখন প্লেন টেক অফ কনফিগারেশনে কোনো সমস্যা থাকে। পাইলটরা বিভ্রান্ত হয়ে গেল। তবে আকাশে এই অ্যালার্ম বাজছে কেন? ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে এয়ারলাইন অপারেশন সেন্টারে যোগাযোগ করেন। বললেন, টেক অফ কনফিগারেশন ওয়ার্নিং বাজছে, আর ভেন্টিলেশন কুলিং ফ্যানের লাইট বন্ধ। গ্রাউন্ড ইঞ্জিনিয়ার উত্তর দিলেন, এই লাইট তো আসলে বন্ধ থাকার কথা। তিনি জিজ্ঞেস করলেন, প্রেশারাইজেশন সিস্টেম তো অটোতে আছে নাকি ম্যানুয়ালে? কিন্তু ক্যাপ্টেন সেই প্রশ্নের উত্তর না দিয়ে শুধু সার্কিট ব্রেকার অবস্থান জানতে চাইতে থাকলেন। এদিকে যাত্রীদের জন্য অক্সিজেন মাস্ক নেমে আসছিল। অল্প সময় পরেই প্লেনের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেল। নিয়ন্ত্রণ হারালো প্লেনটি। প্লেন 34,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। তারপর আর কোনো বার্তার জবাব দেয় না। নিয়মিত অবতরণের পয়েন্ট মিস করলেন। অবশেষে গ্রিক এয়ারফোর্সের দুটি F-16 জেট উড়ে গেল প্লেনটির দিকে। তারা দেখে ককপিটে কেউ নেই। যাত্রীরা সবাই অচেতন অবস্থায় মাস্ক পরা। তখনই হঠাৎ এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ককপিটে ঢুকে পড়ল। সে ছিল অ্যান্ড্রিয়াস প্রোডেমো, একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যার বাণিজ্যিক পাইলট লাইসেন্স ছিল, কিন্তু 737 চালানোর যোগ্যতা তার ছিল না। সে হেডফোন পরে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করল। F-16 পাইলটদের সে হাত নেড়ে ইঙ্গিত দিল, কিন্তু ঠিক তখনই বিমানে একের পর এক ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ফলাফল, বিমান পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার। তদন্তে বের হলো, ঘটনার আসল কারণ ছিল প্রপারাইজেশন সিস্টেম ভুল সেটিং। আগের দিন ইঞ্জিনিয়ার বিমান পরীক্ষা করার সময় এটি অটো থেকে ম্যানুয়াল মোডে রাখে। পাইলটরা চেক করার কথা থাকলেও খেয়াল করেনি। ফলে উচ্চতায় ওঠার সঙ্গে সঙ্গে ভেতরের চাপ কমে যায়। এতে সবাই হাইপ্রোক্সিয়ার শিকার হয়, অর্থাৎ অক্সিজেনের অভাবে মাথায় কাজ করা বন্ধ করে দেয়। মাত্র 10 মিনিটে পাইলটরা অজ্ঞান হয়ে যায়। পরে যাত্রীরাও একের পর এক অচেতন হয়ে পড়েন। অ্যান্ড্রিয়াস প্রোডেমো শেষ পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে শেষ পর্যন্ত সচেতন থাকেন, কিন্তু তার দক্ষতা এত ছিল না যে পুরো প্লেনকে বাঁচাতে পারেন। এই দুর্ঘটনার পর এভিয়েশন ইন্ডাস্ট্রি নতুন নিয়ম বানায়। বোয়িং ও অন্য কোম্পানিগুলো পাইলটদের প্রশিক্ষণ হিসেবে চাপ দেওয়া হয়, কোনো অ্যালার্ম কিসের জন্য বাজছে সেটা যেন তারা পরিষ্কারভাবে আলাদা করতে পারে। আজও হেলিওস ফ্লাইট 52কে ঘোস্ট প্লেন বলা হয়। একটা ভুল বোঝাবুঝি, সামান্য অবহেলা, আর তাতেই 121 জন যাত্রীর জীবন ঝরে গেল।